আমি কার জন্য সব ছেড়ে চলে আসলাম, আর সে আমাকে এ কথা বলতেছে? কার জন্য আমি এত কিছু করলাম? আমি এখন কোন দিকে যাব? আমি আমার বাবা মাকে কি বলবো? আর যদি আমি আবার আমার স্বামীর কাছে ফিরে যাই, তবে ওনার সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? কি জবাব দিব? ওনার কথাগুলোর আমার চারদিক অন্ধকার হয়ে আসে। এত কিছু চাপ সহ্য করতে না পেরে আমি ভাবির কাছে সব কথা বলে দিই। ভাবিকে সব কিছু খুলে বলতেই ভাবি আমাকে জোরে একটা থাপ্পড় মারে। আমি গালে হাত দিয়ে কাঁদতে থাকি, আর ভাবি আমাকে বকতে থাকে, তুমি এটা কি করলে? স্বামী হাজারটা দোষ করলেও যেখানে মাটি কামড়ে পড়ে থাকতে হয়, কথাটা ছোট থেকে শুনে আসছি। বারবার বুঝে ঠিক করতে হয়, আর সেখানে তুমি কিনা ছি অবন্তী, এটা তুমি কি করলে? আব্বা আম্মা যদি জানতে পারে কি হবে একবার ভেবে দেখেছ? আব্বা হার্টের রুগী, তিনি এসব শুনলে কি একটা অবস্থা হবে ভেবেছো তুমি একবার? তোমার ভাইয়া যে আমাকে এত বকাঝকা করে, এরপরেও কি আমি ছেড়ে চলে গেছি? আর তুমি কি না কোনো কারণ ছাড়াই স্বামী সংসার ছেড়ে চলে আসছো? ওই দিন আব্বা জামাইকে এতগুলো কথা শুনে আসছে, এখন কোন মুখে তুমি জামাই সামনে যাবে? আর আব্বা কি কোনোদিনও জামাই সামনে যেতে পারবে? আমি কিছু জানি না। এখনো সময় আছে, কয়েকদিনের মাঝে যেভাবে পারো জামাইকে বুঝিয়ে চলে যাও, নয়তো পরে আর যেতে পারবে না। আর যে 5-7 দিন আছে এর মাঝেই চলে যাও, নয়তো পরে আর সারা জীবন পস্তাতে হবে। আমি ভাবিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি, কেননা আমি কি করব তখন? আমার মাথায় কিছুই আসছিল না। আমি কেবল কান্নাকাটি ছাড়া আর কিছুই করতে পারছিলাম না। ভাবি আমাকে সান্ত্বনা দিয়ে বলে, এখন আর কেঁদে কি হবে? যা করা তা তো করেই ফেলেছ। আমি তোমার ভাইয়াকে বুঝিয়ে বলবো, দেখি কি হয়। আমি ভাবিকে বারবার না করতে থাকি। ভাইয়ার যে রাগ, আমাকে আস্ত রাখবে না। ভাবি বলে, তাহলে কি আব্বাকে বলবো এখন, যাতে উনি স্টক করে? আমি বলি, ভাবি না না, আব্বুকে ভুলেও বলা যাবে না। সব কিছু যদি ঠিক হয় তবেই আব্বুকে বলো। ভাবি বলে, তাহলে দেখো আগে তুমি কথা বলে, যদি ঠিক না হয় তবে না হয় তোমার ভাইয়াকে বলবো। অতঃপর ভাবি চলে যায়। আমি ওনাকে ফোন দিই, কিন্তু ফোন ঢুকে না। আমার নাম্বারটা হয়তো ব্লক করে রেখেছে। আমি ভাবির ফোন নিয়ে ফোন দিই। 2-3 বার রিং হওয়ার পরে উনি ফোন ধরে, সালাম দিয়ে কেমন আছেন বলতেই উনি উত্তর দেয়, আলহামদুলিল্লাহ। কে বলছেন? আমি আমতা করে বলে, আমি অবন্তী। উনি বলেন, কেন ফোন দিয়েছেন? আমি উত্তর দেই, কথা ছিল একটু, সময় হবে আপনার? উনি বলে, আমার কোনো সময় নেই, আর একবারও কল দিবেন না। আমি কিছু বলতে পারি না, শুধু কাঁদতে থাকি। যত চেষ্টা করি কান্না থামাতে, কিন্তু থামাতে পারি না। উনি ও পাশ থেকে কল কেটে দেন। তখন পৃথিবী নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হচ্ছিল। হায় হায়, এই আমি কি করলাম? নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। পৃথিবীর সব সুখ হয়তো আমার জন্য অপেক্ষা করছিল, ওনার জমানো সব ভালোবাসা হয়তো আমার ভাগ্যে জুটতো, কিন্তু আমি সব ছেড়ে অবৈধতার টানে চলে আসলাম। আমার ভিতরটা হাহাকার করতে থাকে। অনেক